এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বন্ধ ফিটার চালু করতে হয়। একটা এলাকায় বিদ্যুৎ বন্ধ আছে, আমরা সেই বিদ্যুৎটা কিভাবে চালু করব এই ভিডিওর মাধ্যমে আমি তা তুলে ধরব। যেমন এই ফিটার হলো 10 নং ফিটার জাওয়াল এলাকা। কিছুক্ষণ আগে এই ফিটারটা টিপ করেছে, এখানে মানে ফিটারটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আমি প্রথমে এসেই এসিআরটাকে অন করলাম। এখানে আমি এম্পিয়ার দেখব 00। এখানে ফল্ট কারেন্ট দেখাইছে আপনার বি ফেজ, সি ফেজ, গ্রাউন্ড, মানে 3 ফেজে ফল্ট হয়েছে। 3 ফেজের উপরে ফল্ট হওয়ার কারণে বিদ্যুৎটা অটোমেটিক এসিআরটা টিপ করে গেছে। এখন আমার করণীয় কি, যেহেতু আমি 20 মিনিটের মতো অপেক্ষা করছি যে গ্রাহক প্রান্ত থেকে কোনো অভিযোগ আসে কিনা, কোথাও তার ছিঁড়া আছে কিনা, গাছ পড়া আছে কিনা, যেহেতু আসে নাই, বাট সেজন্য আমি এই যে প্রথমে আগে ফল্টটাকে রিমুভ করতে হবে, রিসেট দিতে হবে। এটা দিলে রিসেট হয়ে গেল, এই চেয়ারটার যে ফল্ট কাউন্ট করছিল সেটা এখন নেই। এখন আমি ফিটারটাকে টাই নেব, চালু করব। যদি ফল্ট রিমুভ হয়ে যায়, লাইনে যদি কোনো ফল্ট না থাকে, তাহলে অটোমেটিক ফিটারটা চালু হয়ে যাবে। আর যদি আমার লাইনে তারের উপরে কোনো গাছ বা কোনো সমস্যা থাকে, আমি যদি চালুও করি আবারও রিলে টিপ করে যাবে। আমি তাহলে চালু করতেছি। হ্যাঁ, ফিটারে কোনো সমস্যা নাই, ফিটারটা চালু হয়ে গেল। দেখেন এখন আমার এম্পিয়ার শো করতেছে, এ ফেজে 80, মানে উঠতেছে, লোডটা উঠতেছে। চালু করার সাথে সাথে তার লোড উঠে না, আস্তে আস্তে লোড বৃদ্ধি হচ্ছে। আর যখন একবার স্থির হয়ে যাবে তখন একুরেট যে এম্পিয়ারটা যাচ্ছে আমরা সেটা বুঝতে পারবো। এ ফেজে 73, বি ফেজে 98, সি ফেজে 90, আপনার গ্রাউন্ডে হলো 24। এইভাবে মূলত আসলেই আমরা এসিআরের মাধ্যমে বিদ্যুৎ চালু করি, বন্ধ করি এবং আপনাদের গ্রাহক প্রান্তে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার চেষ্টা করি।